সবার সামনে বর্ষার কুকিরটিও ফাঁস করে দিল পুলিশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় সোহিনী সবার সামনে বলে, স্যার, আমার কিচ্ছু করা ছিল না, বিশ্বাস করুন, আমার কিচ্ছু করা ছিল না। আমার স্বামীর সঙ্গে যখন আমার ডিভোর্স হয়ে যায় তখন আমি প্রেগনেন্ট ছিলাম। তারপরেই আমার বাড়ির লোকও আমাকে অ্যাকসেপ্ট করতে অস্বীকার করে। তখনই এই লোকটা আমার পাশে এসে দাঁড়ায়, আমাকে প্রস্তাব দেয়। তখন আমি রাজি হয়ে যাই। হ্যাঁ, আমাকে তখন একটা মন্দিরের সামনে সে আমাকে সিঁদুর পরিয়ে দেয়। আমাদের আইনিভাবে কোনো বিয়ে হয়নি, ঠিক আছে, কিন্তু আমাকে সিঁদুর পরিয়ে সে বিয়ে করেছিল। আর তারপর থেকে তার সঙ্গে আমি সংসার করা শুরু করি। বিশ্বাস করুন, তারপরেই হঠাৎ করে আমি যখন জানতে পারি, দেখি যে ও অনেক টাকা ইনকাম করছে, বাড়িতে আনছে, তখনই আমার সন্দেহ হয়। তখন জিজ্ঞাসা করলেই আমাকে বলে আমিও নাকি ওর এই কাজের সঙ্গে যুক্ত আছি, আমাকে দিয়ে নাকি সই করায় নিয়েছে। আমি বোকাশোকা, তাই আমি বুঝতেও পারিনি। বিশ্বাস করে কখন কোন কাগজে যে সই করায় দিয়েছি সেটা আমি জানতামও না স্যার। বিশ্বাস করুন, এতে আমার কোনো দোষ ছিল না। আমি বাধ্য হয়ে ওর সঙ্গে রাজি হয়েছিলাম এ কাজের সঙ্গে যুক্ত থাকতে। আমাকে মিথ্যে বলেছে যে আমি যদি কাউকে বলে দেই তাহলে আমাকে পুলিশে ধরিয়ে দেবে, আমাকে ফাঁসিয়ে দেবে। স্যার আমাকে এই কথাগুলো বলেছিল। ওদিকে চন্দ্র সোহিনীর মুখে কথাগুলো শুনে হাঁ করে তাকিয়ে থাকে। তখন সোহিনী বলে, আমার কিচ্ছু করার ছিল না। হ্যাঁ, পুলিশে আমি যেতেই পারতাম, কিন্তু স্যার আমি আমার মেয়েটার জন্য যেতে পারিনি। ও আমাকে বলেছিল যে তাহলে আমার মেয়ে আর আমাকেও শেষ করে দেবে, তার জন্যই আমি যেতে পারিনি। বিশ্বাস করুন, আমি না এই লোকটার সঙ্গে থাকতে চাইনি স্যার। আমাকে ব্ল্যাকমেল করেই আমাকে ওর সঙ্গে থাকতে বাধ্য করেছিল। কি করতাম, আমার মেয়েটা যে বড্ড ছোট ছিল তখন। এই সোহিনীর মুখে কথাগুলো শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন বুবলাইও কি বলবে বুঝতে পারে না। তখন ঠাম্মিও একদম অবাক হয়ে শুনতে থাকে। তারপরে দেখা যাবে সোহিনী বলে, স্যার এই লোকটা যে এত খারাপ আমি বুঝতে পারিনি স্যার। আমাকে ও ফাঁসিয়েছে স্যার। এই লোকটা অনেক জঘন্য স্যার। তখন এই কথাগুলো শুনে রেগে যায় আর বলে, ও এখন সতীসাধ্যী সাজছ তাই তো? হ্যাঁ, এখন সতীসাধ্যী সাজা হচ্ছে। তুমি ছিলে না আমার সঙ্গে যুক্ত ছিলে না তুমি? যখনই সংসারে টাকা আসত তখন কি আমি একা ভোগ করতাম নাকি? তখনই এই কথাগুলো শুনে সবাই অবাক হয়। তখন বুবলাই বলে ওঠে, বাবা, তার মানে তুমি এই সবকিছু স্বীকার করে নিচ্ছ যেসব অপকর্মগুলো তুমি করেছ? তখন তো বুবলাই এই কথাগুলো বললেই চন্দ্র কি বলবে বুঝতে পারে না। তখন বুবলাই বলে, ছি, আমি ভাবতেও পারছি না বাবা, এসব কিছুর সঙ্গে তুমি জড়িত। তখনই চন্দ্র বলে, না বুবলাই বাবা, বিশ্বাস করো, এসবের মধ্যে আমি জড়িত না। তখনই অফিসার বলে, চুপ করেন মশাই, আমরা কি এখানে এমনি দাঁড়িয়ে আছে নাকি? শুনুন, সব খবর নিয়েই তারপর আমরা এসেছি। তখনই মিঠি বলে, ছি, আমার না এখন ঘেন্না করছে। তুমি কি না আমার বাবা ডাক্তার, ওপর থেকে না সব আদর্শ উঠে গেছে। তোমার মতো মানুষের চেহারাও আমি দেখতে চাই না। এই বলেই তখন কমলিনী পাশে গিয়ে দাঁড়ায়। মিঠি ওদিকে বাবিল বলে, বাবা, তুমি তো আমাদেরকে পুরো একদম শেষ করে দিলে। ছি বাবা, বাবার নামটা নিতেও না আমার এখন ঘেন্না করবে। তখন কমলিনী বলে, অফিসার, আমার তো তেমন কিছুই নেই, তবে আমার মেয়ের জন্য আমি কিছু গয়না আলমারিতে রেখেছিলাম। আজ সকালে দেখলাম যে সেই গয়নাগুলো আমার ওখানে নেই। তাই প্লিজ ওদের তো আপনারা নিয়ে যাবেন, তাই ওদের নিয়ে যাওয়ার আগে ওদের ব্যাগপত্রগুলো যদি একটু সার্চ করে দেখতেন, আমার গয়নাগুলো সেখানে নেই। তখন এই কথাগুলো শুনে চন্দ্র প্রচণ্ড রেগে যায়, বলে, কমলিনী। তখন কমলিনী বলে, একদম চিৎকার করবেন না, যা সত্যি না সেটাই বলেছি। আমার গয়নাগুলো ঘরের মধ্যে নেই অফিসার, আপনি প্লিজ ওদের ব্যাগপত্রগুলো দেখবেন। আর তুমি এখনো বড় কথা বলছো, আমার না লজ্জা করছে তোমার মুখের দিকে তাকাতে। ছি, তুমি এত জঘন্য একটা মানুষ, নারী পাচারের মতো একটা জঘন্য কাজের সঙ্গে তুমি যুক্ত ছিলে। যাক, ফাইনালি
ফাইনালি আমি মুক্তি পেলাম আমি। তখনই বড় ঠাম্মি ছোট ঠাম্মিকে বলে, কিরে লক্ষ্মী, এখনও তোর কিছু বলার মক আছে? বল, তুই কিছু বলতে চাস? তখন হাম্মি বলে, হ্যাঁ বড় বৌমা, তোমার গয়না চড়ে গেছে, সেটা তো তুমি আগে বলনি, এখন আমার ছেলেটাকে ফাঁসা দিয়ে কথাগুলো বলছো। আর ওদিকে দেখা যাবে নতুন কমলিনী বাড়ি লোক নিয়ে আসতে থাকে। তখনই পুলিশ ওদেরকে আটকায়। এদিকে তখনই মিথিল বলে, কেন ঠাম্মি, তোমারও তো সব গয়নাগুলো বন্ধক দেওয়া হয়নি, কিছু গয়না তো তোমারও ঘরের মধ্যে আছে তাই না? তোমারগুলোও না একটু গিয়ে সার্চ করে দেখো যে তোমার গয়নাগুলো গয়নার জায়গায় আছে কিনা সেটা দেখে নাও না। আর এখন কাকিমা বলছে, আর তোমার তাতে এত জ্বলে যাচ্ছে তোমার। তখনই থাম্মি বলে ওঠে, শোনো, হ্যাঁ, ওরা না হয় আমার নাতি নাতুনি, ওরা বলতেই পারে, আর আমার বৌমাও বলতেই পারে, কিন্তু তুমি কে বাবু, তুমি কেন সব ব্যাপারে কথা বলছো বলো তো? তুমি কেন কথা বলছো? তখন এই কথাতেই মিঠিল অবাক হয়, ওদিকে বাবিল অবাক হয়। তখন ঠাম্মি বলে, শোনো, সব ব্যাপারে না তুমি এরকম চটম করে কথা বলবে না। তখন মিঠিল বলে, ওমা ঠাম্মি, তুমি জানো না আমি কে? শোনো, তোমার নাতি যদি একটা কথা বলতে পারে না, তাহলে একটা কথা কিন্তু আমিও বলতে পারি, কারণ আমি তোমার নাত বউ হব। সেটা কি তুমি ভুলে গেলে নাকি? আর যদি ভুলে গিয়ে থাকো, তোমাকে আমি আবারও মনে করিয়ে দিলাম। তখনই বর্ষা বলে, সে কবে থেকে তো একই কথা শুনছি, এরই নাকি বউ হবে। এ বাড়িতে তো বউ হয়ে এখনও আসতেই পারল না, সে নাকি এই বাড়ির বউ হয়ে আসবে। খালি বারবার করে এই চটাং কথাগুলো আর কত যে শুনতে হবে কে জানে। তখন মিথিল বলে, বয়সাদি, তোমার মতো মহিলা যে বাড়িতে আছে, সেই বাড়িতে বউ হয়ে এখন আসবো কিনা সেটাও আমাকে ভাবতে হবে। তুমি যতদিন না পর্যন্ত এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, ততদিন পর্যন্ত এই বাড়ির বউ হয়ে আমি আসবো কিনা সেটা আমাকে আরেকবার ভেবে দেখতে হবে। বুঝতে পেরেছ? আরেকবার ভেবে দেখে তারপরে না হয় আমি এই বাড়িতে বউ হয়ে আসব। তোমাকে এই বাড়ি থেকে না তাড়িয়ে আমি আসব না। তুমি একটা জঘন্য মহিলা, জঘন্য। তখনই মিথিল অফিসারকে বলে, অফিসার, আমিও না মেঘালয়ে গিয়েছিলাম এই মহিলার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, তখন অন্য একটা কারণে আমি গিয়েছিলাম। তখন কিন্তু উনিও আমার কাছে খুব কান্নাকাটি করেছিলেন আর নিজের অনেক দুঃখের কথা বলেছিলেন। কি কাকিমা, মনে আছে তো? তবে তাকে আমি তখন এই বাড়িতে নিয়ে এসেছিলাম, এখানে একটা কারণেই নিয়ে এসেছিলাম, কিন্তু ওনারা যে এসব কাজের সঙ্গে যুক্ত সেটা কিন্তু ভুনাক্ষরেও কেউ টের পায়নি। তারপরে মিঠিল মিঠিকে বলে, মিঠি, দুঃখ করিস না, একটা কথা আছে না? তখনই বড় ঠাম্মি বলে, আমি বলছি, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল না অনেক ভালো। নিয়ে না, একদম ভাববি না, যা হয়েছে ভালোই হয়েছে। ওদিকে নতুন কমলির বাবা মা তারপরে ভিতরে আসে। ওদিকে দেখা যাবে ঠাম্মি কাঁদতে থাকে। তখনই নতুন এসে বলে, কমলিনী, মিঠি। তখন মিঠি বলে, নতুন কাকু, তুমি এসেছ? তখনই দেখা যাবে কমলিনীর বাবা আর কাকু দাঁড়িয়ে আছে। তখনই কমলিন কাকু বলে, জানিস তো যে জামাকাপড় পরাচ্ছিলাম সেই জামাকাপড় পরেই চলে আসতে হলো, তোর বাবা তাড়াতে দিল না, কি হয়েছে বলো তো? ওদিকে কমলিনীর মা বলে, মা, বাড়িতে এত পুলিশ কেন? তোকে আবার কোনোভাবে ফাঁসায়নি তো? ওদিকে ভিতরে থাকা অফিসার পুলিশ অফিসারকে ফোন করে ভিতরে যেতে বলে। এদিকে কমলিনীর বাবা বলে, কি হয়েছে রে মা, বুড়িমা, কি হয়েছে? আমরা তো চিন্তায় পড়ে গেছি। তখনই কাকুমণিও বলে, হ্যাঁ বুড়িমা, আমরা তো চিন্তায় পড়ে গেছি, কি হয়েছে রে? তখনই দেখা যাবে চন্দ্র দাঁড়িয়ে আছে। তখন সোহালিয়া কাঁদতে থাকে আর বলে, মা, আমি তোমাকে ছাড়া কি করে থাকব বলো তো? আমি তোমাকে যেতে দেব না তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না মা, আমি কি করে থাকব বলো তো, কি করে থাকব? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই মা। তখনই দেখা যাবে সোহিনী ওর মেয়েকে নিয়ে কমলিনীর কাছে আসে। তখন কমলিন হাতটা ধরে বলে, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তবে একটু হলেও তো তোমার জীবনে আমি উপকার করেছি বলো? আজকে আমি এসব করেছি বলেই হয়তোবা তুমি বেঁচে গেছ। তখনই কমলিনী সোহিনীর কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। তখন সোহিনী বলে, তার জন্য অন্তত তুমি ডিভোর্সটা তো পেয়েছ এই লোকটার কাছ থেকে, না হলে এই লোকটা কোনো দিনও তোমাকে ডিভোর্স দিত না, সারা জীবন তোমাকে এভাবে ঝুলিয়ে রাখত। তাই আমি তোমার কাছে হাত
জোর করে ক্ষমা চাইছি কমলিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমার মেয়েটার তো কোনো দোষ নেই, তুমি আমার মেয়েটাকে তোমার কাছে আশ্রয় দাও কমলিনী, আশ্রয় দাও। আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই আমি। আমাকে তো জেলে নিয়ে যাবে, আমার মেয়েটার কি হবে বলো? আমার মেয়েটাকে তুমি তোমার শিক্ষায় বড় করবে কমলিনী, বলো না? তখন কমলিনী তাকিয়ে থাকে সোহিনীর দিকে, ওইদিকে কুর্চিসহ সবাই তাকিয়ে থাকে। তখন কমলিনী বলে, দেখো, তোমার মেয়ের তো আর কোনো দোষ নেই, তুমি যা করেছ হ্যাঁ অন্যায় করেছ। তখনই মিছি বলে ওঠে, না মা, ও এই বাড়িতে থাকবে না, ওই বাড়িতে ওদের কারো ছায়া এই বাড়িতে থাকবে না। এই বাড়িতে থাকলে না আমি কিছুতেই ওদেরকে অ্যালাউ করব না, কিছুতেই না। তখন তো সোহিনী এই কথা শুনে অবাক হয়। তখন বাবিল বলে, হ্যাঁ মা, আমিও চাই না যে এই মেয়ে এই বাড়িতে থাকো। পরের ঝামেলা আমাদের কাঁধে নেবার কি দরকার বলো তো, কি দরকার? তখন তো বুবলাই এই কথা শুনে তাকিয়ে থাকে আর বলে, বাবা, তুমি এরকম একটা কাজ করতে পারলে বাবা, ছি 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 করতে পারলে। তখনই বর্ষা বলে ওঠে, আচ্ছা রুদ্র, এখনও তো কিছু প্রমাণ হয়নি বলো। কেউ কিছু বললেই যে সেই কথাটা সত্যি, সেটা তো সত্যি নাও হতে পারে। কোর্টে কেসটা উঠবে, সেখানে বিচার হবে, তারপরে না হয় জানা যাবে, ঠিক না? তখনই অফিসার বলে, ইনি কে? ইনি এত কথা বলছেন কেন? তখনই বুবলাই বলে, ও আমার স্ত্রী। তখনই দেখা যাবে অফিসার বলে, শুনুন, এই বাড়িতে আসার আগে না প্রতিটা মানুষের সম্পর্কে আমরা জেনে তারপর এসেছি। শুনুন ম্যাডাম, এরকম একটা কিছু করবেন না যে কেঁচো ঘুরতে কেউটে বেরিয়ে আসে, বুঝতে পেরেছেন? আমরা কিন্তু সবার সম্পর্কে সব কিছু জেনেই তারপর এখানে পা রেখেছি। তখন বর্ষা বলে, মানে কি বলতে চান অফিসার? তখন অফিসার বলে, মানেটা না হয় আপনাকে নাই বললাম, মানেটা আপনি ভালো করে জানেন যে আমি কি বলতে চেয়েছি। তাই আপনার মুখটা না অন্তত আপনি একটু বন্ধ রাখুন, না হলে কিন্তু এদের সঙ্গে আপনাকেও আমরা তুলে নিয়ে যেতে বাধ্য হব, বুঝতে পেরেছেন? তাই আপনাকে অন্তত আমি চুপ থাকতে বলছি, চুপ থাকবেন আপনি। তখন এই কথা শুনে বর্ষা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন বুবলাই বলে, চুপ করো তুমি। তারপরেই দেখা যাবে চন্দ্র বলে, মা, বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি। তখনই থামিয়ে বলে, একদম মা বলে ডাকবি না, একদম মা বলে তুই আমাকে ডাকবি না, কুলাঙ্গার সন্তান, তুই শেষ পর্যন্ত কিনা এসব কিছু করলি। তখনই নতুন অফিসারকে বলে, আচ্ছা অফিসার, কি হয়েছে আমাকে একটু বলবেন? আমি স্বতন্ত্র বোস, এই বাড়ির একজন মেম্বার। বলুন কি হয়েছে, আমি জানতে চাই, এরা কি করেছে? তখনই অফিসার বলে, ওরা নারী পাচারের সঙ্গে জড়িত, ওরা নারী পাচারের একটা রেকেটের সঙ্গে জড়িত। যা শুনে নতুন সহ সবাই চমকে যায়। তখনই অফিসার সবটা নতুনকে খুলে বলে আর বলে, আমরা সেই মেঘালয় থেকে এসেছি এদেরকে ধরতে। এরা অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, অনেক মেয়েকে পাচার করে দিয়েছে। এরা স্বামী স্ত্রী মিলে এই রেকেটটাকে চালাতো, এদের সঙ্গে আরও দল ছিল। তখনই নতুন বলে, তার মানে নিউজে যেই কথাগুলো শুনেছিলাম সেটাই নিউজে এটা দেখেছিলাম আমি। তখনই অফিসার বলে, হ্যাঁ, এই নিউজের সেই দুজন ব্যক্তি এরা। তখনই দেখা যাবে কমলিনীর মা বলে, বুড়ি রে, তুই বেঁচে গেলি মা, বেঁচে গেলি। তখনই দেখা যাবে কমলিনীর বাবা বলে, হ্যাঁ বুড়িমা, আমিও তোকে প্রথম দিকে এই লোকটার সঙ্গে একসঙ্গে থাকতে বলেছিলাম, তোকে আমি কত কথা শুনিয়েছিলাম, এই লোকটাকে ভালো মনে করেছিলাম আমরা। ভাগ্যিস তুই থাকিসনি মা, তোর কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ, তোর জীবনটা আজকে বেঁচে গেছে রে মা, বেঁচে গেছে। আমরা অন্যায় করেছিলাম, কিন্তু তুই অন্যায় করিসনি। তখনই দেখা যাবে নতুন বলে, চন্দ্র, তুই টাকার জন্য এতটা নিচে নামতে পারলি? ছি, আমি না ভাবতেও পারছি না। তুই টাকার জন্য নারী পাচারের মতো একটা জঘন্য কাজ করতে পারলি তুই? কি করে পারলি এটা করতে? তখন কুর্চি বলে, অফিসার, এই লোকটাকে এমন কঠিন শাস্তি দেবেন যাতে এই লোকটা কোনো দিনও আর জেল থেকে বেরোতে না পারে, এই লোকটা যেন আর কোনো দিনও কারো চেহারা পর্যন্ত না দেখে। তখনই চন্দ্র চিৎকার করে ওঠে আর বলে, কুর্চি বলে, একদম চোখ রাঙিয়ে কথা বলবে না, একদম, তোমাকে অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। তখনই কাকুমণি বলে, চুপ করো তুমি, আবার বড় গলা করে কথা বলছ, তোমার এত বড় গলা কোথা থেকে আসে? আর বেয়ান, এখন কি বলবেন? আপনার ছেলেকে পেয়ে তো আমাদের মেয়ের ওপর কম অত্যাচার করেননি, কম নির্যাতন তো করেননি আপনারা। আপনার ছেলের কথাই ভুলে আপনি আমার মেয়েটাকে অনেক অত্যাচার করেছেন। এখন কি বলবেন আপনি? কিছু বলুন, আপনার কি বলার আছে? তখন বড়টা মেয়ে বলে,
ও আর কি বলবে, ওর কিছু বলার মুখ আছে নাকি? তখনই হোসুন বলে, ছি ছি ছি, আমার না ভাবতে অবাক লাগছে চন্দ্র, তুমি কিনা এত খারাপ মানুষ, এত খারাপ মানুষ হতে পারে মানুষ? তখনই কমলিনীর মা কমলিকে বলে, হারে বুড়িমা, আমিও তোকে কতবার বলেছিলাম যে তোর স্বামীর সঙ্গে তুই এক হয়ে যা, তুই আমাকে ক্ষমা করে দিস মা, ক্ষমা করে দিস, এই লোকটা তো এত খারাপ, আমি তো বুঝতে পারিনি। তখনই বোকলাই চন্দ্রকে বলে, বাবা, তুমি তো আমাকে একদম শূন্য করে দিলে, তোমাকে আমি এত বিশ্বাস করেছিলাম, তুমি কিনা শেষ পর্যন্ত আমার বিশ্বাসটা ভেঙে দিলে, এখন তো আমার মাও রইল না, আর বাবাও নেই, আমি কি করব বাবা, আমি তো একদম শূন্য হয়ে গেলাম, কেন করলে এটা, কেন ঠকালে আমাকে? তখন তো বুবলের এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় সবাই। তখন নতুন বলে, থাম বুবলাই, তুই থাম, আসলে তোর বাবা এরকম অপরাধ করেছে বলে তুই তোর মাকে আর তোর বাবাকে এক জায়গায় দাঁড় করিয়ে দিলি, কি করে পারলি তুই? তোর বাবা অন্যায় করেছে, তোর বাবা না ২০ বছর এখানে ছিল না, তোর বাবা তোকে লালন পালনও করেনি, আর তোর মা তোর জন্য কি না করেছে, তুই তোর মায়ের ভালোবাসাটা বুঝতে পারছিস না, আর তুই তোর বাবার অন্যায়টা বুঝতে পারলি? এমন দিন আসবে যে তোর মায়ের মাকেও না তুই বুঝতে পারবি, সেদিন হয়তোবা আমি এখানে থাকব না, আমি হয়তোবা অনেক দূরে চলে যাব, তারপরেও না আমি দূরে থেকেও না এটা দেখব। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই তুই বুঝতে পারবি যে তোর মা তোকে কতটা ভালোবাসে, আর তোর মা কি জিনিস। সেদিন না অন্তত আমি দূরে থাকি আর যাই করি, আমাকে না ফোন করে বলবি। তখন কচি বলে, আমার না ভাবতে অবাক লাগছে, আমার লজ্জা করছে অফিসার, ওনাদেরকে নিয়ে যান এখান থেকে। আর আমি আপনাকে বলছি, একজন মহিলা হয়ে কি করে পারলেন এতটা নিচে নামতে? বলুন তো, আপনি তো আমার বৌদি ভাইকেও কম অত্যাচার করেননি, কম কথা শোনাননি, এখন কি হলো? আপনাদের মতো জঘন্য মানুষরা যে এখানে ছিল, সেটাই না ভাবতে আমার খারাপ লাগছে আমার। তখনই দেখা যায় সেখানে পুলিশ চলে আসে, আর অফিসার বলে, ওনাকে নিয়ে চলুন ওনাকে। তখন অফিসার বলে, হ্যাঁ ম্যাডাম, আমরা ওনাদের নিয়ে যাচ্ছি, আর ওনাদের জিনিসপত্রগুলো না ঘরেই আছে, আর সেগুলো আপনারা দেখে নেবেন, আর যদি ঘরে কোনো জিনিসপত্র না থাকে, ওনারা যদি পাচার করে থাকেন না, তাহলে আপনারা থানায় গিয়ে একটা এফআইআর করবেন। তখনই দেখা যায় কমলিনী বলে, সত্যি তাহলে আমার আজকে মুক্তি হলো, এই পাপীদের হাত থেকে আমি মুক্তি পেলাম। অফিসার, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব অফিসার, সত্যি কথা, আপনি আজকে আমাকে বাঁচালেন অফিসার, না হলে এদেরকে কোনো দিনও আমি আমার বাড়ি থেকে সরাতে পারতাম না। আজকে আপনার জন্যই এদের হাত থেকে আমি মুক্তি পাচ্ছি, তাই আমিও চাই অফিসার, এদের যেন অনেক শাস্তি হোক এদের। তখনই অফিসার এই কথা শুনে কোমলিনীর দিকে তাকিয়ে থাকে। তখন কোমলিনী বলে, হ্যাঁ অফিসার, আমি চাই এরা যেন কোনো দিনও জেল থেকে বেরোতে না পারে, আর কোনো মেয়ের জীবন কোনো দিনও নষ্ট করতে না পারে। দেখবেন ওদিকে সোহালিয়া কাঁদতে থাকে আর বলে, মা, আমি তোমাকে ছাড়া কি করে থাকব বলো তো, কি করে থাকব, আমাকে ছেড়ে যেও না মা, যেও না। তখনই দেখা যাবে সোহিনীও ওর মেয়েকে ধরে কাঁদতে থাকে। তারপরে কমলিনী সোহালিয়াকে বলে, সোহালিয়া, তুমি আমার কাছে এসো। তখনই মিঠি বলে, মা, আমরা কিন্তু কেউ অ্যালাউ করছি না যে ও এখানে থাকুক, ওর এখানে থাকার দরকার নেই মা। তখনই বুবলাই বলে, হ্যাঁ মা, আমিও চাই না যে ও এখানে থাকুক। তখনই কমলিনী বলে, শোনো বুবলাই, তোমার তো এই ব্যাপারে কথা বলার কোনো রাইটই নেই, তুমি না এ ব্যাপারে কোনো রকম কোনো কথা বলবে না, বুঝেছ? তখনই বাবিল বলে, মা, আমরাও তো চাইছি না যে এ বাড়িতে থাকো। তখন কমলিনী বলে, ও কোথায় যাবে বাবা, ওর তো কোনো দোষ নেই। তখনই মিঠিল বলে, হ্যাঁ বাবিল, ওর তো কোনো দোষ নেই, দোষ করেছে ওর বাবা মা, আর তাছাড়া মেয়েটা তো কিছু জানতও না। বলো, হ্যাঁ, ওর দোষ একটাই যে ওই লোকটা সারনি ছিল এতদিন, তাই এই মেয়েটা কোথায় যাবে? ওদের যতদিন না পর্যন্ত ওরা ওর মা বের না হচ্ছে, ততদিন পর্যন্ত এই মেয়েটাকে এখানেই রেখে দাও, ওর তো কোনো দোষ নেই, তাই মেয়েটাকে এভাবে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত হবে না। তখন কমলিনী বলে, হ্যাঁ সোহিনী, তুমি চিন্তা করো না, তুমি যতদিন না পর্যন্ত বাড়ি ফিরে আসছ, তুমি জেল থেকে বের হচ্ছ, ততদিন পর্যন্ত তোমার মেয়ে আমার কাছে থাকবে। তখনই চন্দ্র থাম্মিকে বলে, মা, আমি যাচ্ছি। তখনই থাম্মি বলে, একদম আমাকে মা বলবি না, মা ডাকটাকে তুই কলঙ্কিত করেছিস, অবিচার।
বিচার, ওদেরকে নিয়ে যান আপনি। তখনই দেখা যাবে সোহিনী আর চন্দ্রকে সেখান থেকে পুলিশ নিয়ে যেতে থাকে। তারপরে সোহালিয়া কাঁদতে কাঁদতে কমলিকে জড়িয়ে ধরে। ওদিকে মিঠি এটা দেখে কিছুতেই সহ্য করতে পারে না। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না।